আতিয়া মসজিদ ৪০০ বছরের ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলার এক জীবন্ত দলিল। ঐতিহাসিক মসজিদটি অনন্য হয়ে রয়েছে একসময় বাংলাদেশের ১০ টাকার নোটের প্রচ্ছদে স্থান পাওয়ায়। শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি আজও বহন করছে মুঘল স্থাপত্যের গৌরবময় স্মৃতি। ১৬০৯ সালে নির্মিত মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৮.২৯ মিটার, প্রস্থ ১২.১৯ মিটার, দেয়ালের পুরুত্ব প্রায় ২.২৩ মিটার ও উচ্চতা প্রায় ৪৪ ফুট। চার কোণে ত্রিভুজ আকৃতির মিনার, খিলানযুক্ত প্রবেশদ্বার, খোদাই করা নকশা, নান্দনিক গম্বুজ এবং পোড়ামাটির সূক্ষ্ম অলঙ্করণ। মসজিদের বারান্দায় উত্তর ও দক্ষিণ দেয়ালে কারুকাজ আর নকশাসহ রয়েছে ৩টি দরজা, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ১৯৭৮ সালে প্রথমবারের মতো দেশে ১০ টাকার নোটে স্থান পায় আতিয়া মসজিদ। পরবর্তীতে ১৯৯২ সালেও ১০ টাকার নোটে প্রচ্ছদে ছিল এই ঐতিহাসিক স্থাপনাটি। যদিও বর্তমানে প্রচলিত নোটে আর দেখা যায় না এই ঐতিহ্যের প্রতীককে, তবু এর ঐতিহাসিক গুরুত্ব আজও অটুট রয়েছে। প্রতিদিন স্থানীয় মুসল্লিদের পাশাপাশি ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুরাও ছুটে আসেন এই মসজিদে। বিশেষ করে পবিত্র রমজান মাসে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন। তো সকলে একই দাবি যে এই আবার যেন এই ১০ টাকার নোটে যেন এই মসজিদটা দেওয়া হয়। পর্যটনরা এসে এই কথাটাই জিজ্ঞেস করে যে আসলে আমরা যেরকম এই মসজিদটা শুনেছি এখন ওরকম মানের নাই, তবে এরকম মানের সবাই দেখতে চায় সরকারের কাছে। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপ্রেমীদের দাবি, যথাযথ সংস্কার ও সংরক্ষণের মাধ্যমে এই ঐতিহাসিক মসজিদকে আরও গুরুত্ব দেওয়া হোক। তাদের মতে দেশের মুদ্রায় আবারও আতিয়া মসজিদের ছবি স্থান পেলে জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান আরও বাড়বে। মসজিদ আগে ১০ টাকা নোটে ছিল, এখন নাই। আমরা সবাই আশাবাদী যে আতিয়ার লোকজন, সর্বস্তরের লোকজন ১০ টাকার নোটে আবার হবে। বিগত দিনও ছিল। আমরা বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই মসজিদটা যেন আবার ১০ টাকার নোটের মসজিদে আসে এবং এই পুরাতন ঐতিহ্যটাকে যেন সারা বাংলাদেশে ফুটিয়ে তোলে। এই তো আটিয়ার ঐতিহ্য, এই মসজিদের ঐতিহ্য যেন পুনরায় ফিরে আসে। টাঙ্গাইল শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেলদুয়ার উপজেলায় অবস্থিত এই মসজিদ। ৪ শতকের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা আতিয়া মসজিদ শুধু টাঙ্গাইলের গর্ব নয়, এটি দেশের ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।